ওকে, হচ্ছে রেকর্ডিং? হচ্ছে। জি স্যার, এখন হচ্ছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে আজকে আমাদের এই ম্যাটেরিয়ালস এর যে জিনিসটা হচ্ছে লেকচার 6, সেটা হচ্ছে ডাক্টিলিটি অফ দি ম্যাটেরিয়াল। ঠিক আছে, আমরা কিন্তু এর আগের ক্লাসে ওই ব্রিটল ম্যাটেরিয়াল আর ডাক্টাইল ম্যাটেরিয়ালের ডায়াগ্রাম গুলো দেখছিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডায়াগ্রামটা দেখছিলাম, ডায়াগ্রাম দেখে আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্ট গুলাকে মানে হচ্ছে পয়েন্ট আউট করছি। ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে ডায়াগ্রামটা অনেক বেশি বড় হয় না, জাস্ট হচ্ছে প্রপোর্শনালি একটু লম্বা হয়ে তারপরে অফ হয়ে যায়। ঠিক আছে, মানে এক্সটেন্ড করে না। কিন্তু আমাদের যে অন্যান্য ম্যাটেরিয়াল গুলো আছে, ডাক্টাইল ম্যাটেরিয়াল, তো সেটার ক্ষেত্রে আমার ইলংগেশনটা অনেক বেশি হয়। ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি ওই ডায়াগ্রাম থেকে আমরা দুইটা ম্যাটেরিয়ালের মোটামুটি একটা বেসিক আইডিয়া পাইছি অলরেডি। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ট্রু স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন, এই টপিকটা একটু আজকে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখব। প্লাস হচ্ছে ডাক্টিলিটি অফ দি ম্যাটেরিয়াল। ডাক্টাইল ম্যাটেরিয়াল তো হচ্ছে ম্যাটেরিয়ালের নাম, ডাক্টিলিটি অফ দি ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার ওই ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। ঠিক আছে, সো প্রপার্টিটা কেমন সেটা বলি। A material that experiences considerable amount of plastic deformation upon the fracture is termed as ductile. ঠিক আছে, ductility may be expressed quantitatively as either percent of elongation or percent of reduction in area. ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করবা, যেটা হচ্ছে considerable amount of plastic deformation। প্লাস্টিক ডিফরমেশন কি কেউ কি বলতে পারবা? স্যার স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে না। স্যার প্লাস্টিক ডিফর্মেশন হলো স্যার হলো যে প্লাস্টিকের যে পরিবর্তনটা, প্লাস্টিকের পরিবর্তন মানে স্যার মানে চাপের ফলে যে তার আকার আকৃতির যে পরিবর্তন ঘটে। ওই ডিফরমেশন হলে স্যার ওই ডিফরমেশনটা যেটা স্যার ডিফরমেশন হলে আগের অবস্থায় ফিরে আসবে না স্যার। আগের অবস্থানে ফিরে আসে না। স্যার আগের অবস্থা তো ফিরে আসে স্যার, প্লাস্টিক ডিফর্মেশন। প্লাস্টিক না স্যার এটা। তাহলে ইলাস্টিক ডিফরমেশন কোনটা? ইলাস্টিক স্যার পূর্বের অবস্থা ফিরে আসবে। স্যার আগের অবস্থায় ফিরে আসে স্যার। ইলাস্টিকটা হচ্ছে পূর্বের অবস্থানে ফিরে আসবে, কিন্তু প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে আগের অবস্থানে ফিরে আসবে না। জি স্যার, ঠিক আছে, ওই প্লাস্টিক আর ইলাস্টিক মিলা গেছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো কে যেন বলতেছিল স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না, এখন দেখতে পাচ্ছ? অনেক মনে হয়। না স্যার, আমি না স্যার, ওই অন্য কেউ। না স্যার, এখনো দেখতে পাচ্ছ না তানভীর? স্যার আমি স্যার আমি তো দেখতে পাচ্ছি, অন্যরাও মেবি সবাই দেখতে পারতেছে। সবাই তো দেখতে জি পাচ্ছে স্যার I দেখা guess। যাচ্ছে। ভাই বের তো আসলে ঠিক হয়ে যাবে। তানভীর তাহলে তুমি এক কাজ করো, তুমি জি স্যার। লগ আউট করে কে আবার স্যার লগ ইন তানভীর ওই পিন ভিডিওটারে পিন করছে, স্ক্রিনশটটা পিন করছে, এই জন্য পিনটা না করে আনপিন করলে হয়। পিন করলে দেখা যাবে না। আচ্ছা আচ্ছা দেখতেছি। আচ্ছা তুমি দেখো। ওকে, সো এই প্লাস্টিক ডিফরমেশনটা ছিল আমার এই জিনিসটাই। জি স্যার দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, যে ফ্র্যাকচারের আগে যেটা হচ্ছে তোমার একদম কমপ্লিটলি ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যদি এরকম অবস্থা হয় যে ডিফরমেশন হলো, সে আর আগের অবস্থানে চলে আসতেছে না, এরকম অবস্থা, সো এই ম্যাটেরিয়ালটাকে আমরা বলবো ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, সো ডাকটাইল বা ডাকটিলিটি এই জিনিসটাকে আমরা অনেক সময় পার্সেন্ট অফ ইলংগেশন, ইলংগেশনটা কিন্তু আমার হচ্ছে কি লেন্থের যে বেড়ে যাওয়াটা, এটা ইলংগেশন, অথবা রিডাকশন ইন দ্য এরিয়া। সো আমরা এরিয়ার যে হচ্ছে কমে যাওয়াটা, এইটাকে স্যার বোঝাই। ডাকটিলটা যদি আবার একটু বলতেন স্যার। ডাকটাইল ম্যাটেরিয়ালটা হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো অ্যাকচুয়ালি যে প্লাস্টিক ডিফরমেশনটা হয়, প্লাস্টিক ডিফরমেশনটা মানে হচ্ছে তোমার যে ম্যাটেরিয়ালটা মানে যখন আমি বাঁকাবো বা হচ্ছে ডিফর্ম করব, সে আর আগের অবস্থানে ফিরে আসবে না। ঠিক আছে, লাইক হচ্ছে কি বলবো আমি, একটা লোহাকে কিন্তু হচ্ছে স্প্রিং এর কথা যদি আমরা একটু বলি, স্প্রিংটাকে যদি একটু ডিফর্ম করি, সে আর আগের অবস্থানে চলে আসবে। কিন্তু স্প্রিংটাকে যদি অনেক বেশি আমরা বড় করে ফেলি, ঠিক আছে, একদম স্ট্রেট করে ফেললাম, তাহলে কিন্তু সে আর আগের অবস্থানে, একদম আগের অবস্থানে চলে আসবে না। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার প্লাস্টিক ডিফরমেশন, মানে পার্মানেন্ট একটা ডিফরমেশন। ঠিক আছে, সো কোনো ম্যাটেরিয়াল যদি একদম পার্মানেন্টলি ফ্র্যাকচার হওয়ার আগে পার্মানেন্ট কোনো ডিফরমেশনে যায়, ভেঙে যাওয়ার আগে, তাহলে সেটাকে আমরা ডাক্টাইল ম্যাটেরিয়াল বলবো। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, সো এটাকে আমরা হচ্ছে পার্সেন্ট অফ ইলংগেশন, মানে লেন্থের ইলংগেশন, অথবা রিডাকশন ইন দ্য এরিয়া, এরিয়ার কমে যাওয়া যেটা রিডাকশন, সেটার মাধ্যমে বোঝাই। কেন বোঝাই? কারণ হচ্ছে একটু ফিগার, এখানে একটা ফিগার আঁকার চেষ্টা করতেছি আমি, এটা একটু দেখো। সো মোটামুটি এরকম দুইটা ম্যাটেরিয়াল মানে ভাঙা অবস্থায় আছে। ঠিক আছে, তো ভাঙা মানে হচ্ছে, সরি, ভাঙা অবস্থায় নাই,
একসাথেই আছে। সো এটাকে যদি 2 দিক থেকে যদি তোমরা টানো তাহলে একটা জায়গায় কি হবে, এই যে এটা কিন্তু বড় হবে তাই না, বড় হবে। সো বড় হলে আবার এই জায়গায় কিন্তু আবার মাছ বরাবর কিন্তু হচ্ছে তার এরিয়াটা কমে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু এরিয়াটা কমে যাবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে দেখাইতে হবে যে এই ডাক্টিলিটিটা কিভাবে হয়। সেটা হচ্ছে হয় লেন্থ বাড়ছে নাহলে এরিয়াটা কমছে, এই দুইটা অনুপাতে আমরা মোটামুটি এই ডাক্টিলিটিটা আমরা বোঝাইতে পারি, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার দুইটা দুইটা ঘটনা তো স্যার একসাথে ঘটবে না, মানে যখন আমার লেন্থ বাড়বে তখনও আমার এরিয়াটাও কমা শুরু হবে হ্যাঁ, তো আমি না? শুধুমাত্র লেন্থ যে বাড়তেছে এটা দিয়েও দেখাইতে পারি, কিংবা শুধু এরিয়া যে কমছে এটা দিয়েও দেখাইতে পারবো, বুঝতে পারছো। কিন্তু স্যার মানে আলটিমেটলি স্যার ঘটনা তো দুইটাই ঘটে তাই না স্যার, যখন আমি মানে প্রেসার দিব। হ্যাঁ দুইটাই ঘটবে, কিন্তু হচ্ছে দুইটা দুইটার প্রপোর্শনাল হবে। স্যার একটা ক্যালকুলেশন করার সময় কি শুধু একটা দিয়ে ক্যালকুলেশন করলে হবে? ক্যালকুলেশন করার সময় তুমি যদি এখন তোমাকে বলা হয় যে ম্যাথমেটিক্সে শুধুমাত্র এই এরিয়ার কথা বলা আছে, ফাইনাল এরিয়া ইনিশিয়াল এরিয়া, তাহলে তো তুমি বাবা এটা দিয়ে করতে পারবা না, তাহলে তোমার এটা দিয়েই করতে হবে। জি আর স্যার, তার যদি বলা হয় যে তোমার লেন্থ দেওয়া আছে তাহলে তো ইলংগেশন দিয়ে করতে হবে। বলতে চাচ্ছি স্যার যে কোনো একটা ইউজ করলেই হবে ফর্মুলা। হ্যাঁ যে কোনো একটা ইউজ করলে হবে, ডাটা কিরকম দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। ডাটা দেওয়া থাকবে ওইটাই, যে কোনো একটা ইউজ করলে হবে। হুম, ওকে। সো যে কোনো একটা দিয়ে করলে হবে। সো এখানে আমরা পার্সেন্ট অফ ইলংগেশন যেটা সেটা এখানে যদি দেখতে চাই, এখানে এই অবস্থায় আছে। ওকে, সো এখানে দেখো এল এফ যেটা সেটা হচ্ছে ফাইনাল লেন্থ, এটা তো অবশ্যই বড় হয়ে গেছে তাই না। সো বড় হয়ে, আর এল ও যেটা সেটা হচ্ছে অরিজিনাল লেন্থ। সো আমরা পজিটিভ থাকতে যাচ্ছি, ঠিক আছে, অ্যানসারটা যেটা সেটা আমরা হচ্ছে প্লাস বা পজিটিভ একটা রেজাল্ট চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করতেছি, ঠিক আছে। সো এই জিনিসটা আছে, সেটা হচ্ছে এল এফ মাইনাস এল ও আর ইনিশিয়াল লেন্থ যেটা আছে সেটা। ওকে, সো এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি পার্সেন্ট অফ ইলংগেশন আমরা পেয়ে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা রিডাকশন ইন দ্য এরিয়া বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ইনিশিয়াল এরিয়া তো এটা আছে, সো এখন কি ইনিশিয়াল এরিয়া কিন্তু ফাইনাল এরিয়ার চাইতে বড় ছিল তাই না, ফাইনাল এরিয়া কিন্তু মাঝখানে ছোট হয়ে গেছে। সো যে কি বলবো, সো আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। সো বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য এরিয়া, মানে রিডাকশন ইন দ্য এরিয়া divided by the initial area into multiplied by 100 is equals to percentage in the reduction of area। বোঝা গেছে? জি স্যার। ইলংগেশন অফ লেন্থটা তো স্যার স্ট্রেসের ফর্মুলাটাই। এটা স্ট্রেস না, এটা স্ট্রেইন, যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই না করি। জি স্যার, স্ট্রেনের ফর্মুলাই ওইটা। সো এটা হচ্ছে আমার স্ট্রেইনের ফর্মুলা, শুধু আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি উইথ 100। বোঝা গেছে? জি স্যার। এখানে আরো কিছু জিনিসপত্র আসবে একটু পরে, একটু হাইপোথেটিক্যাল জিনিস কিছু আসতে পারে। সো আমরা এইটা জাস্ট আপাতত এই জিনিসগুলো বুঝে নাও, যেটা হচ্ছে ডাক্টিলিটি গুলো আমরা পার্সেন্ট অফ ইলংগেশন অথবা পার্সেন্ট অফ রিডাকশন অফ এরিয়া এইটা দেওয়া বুঝি, এবং দুইটা ফর্মুলা কি এটা আমরা জাস্ট দেখলাম। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ট্রু স্ট্রেস এন্ড স্ট্রেইন, ঠিক আছে, মানে আমাদের এক্সাক্ট যে স্ট্রেস এবং স্ট্রেইন যে জিনিসগুলো হচ্ছে সেটা। স্যার এখানে তো একবার স্যার লেন্থ দিয়ে হিসাব করা হয়েছে, আরেকবার এরিয়া দিয়ে হিসাব করা হয়েছে। হ্যাঁ তাহলে কি স্যার ডাক্টিলিটি যখন প্রকাশ করা হবে তাহলে কি স্যার ওটা কি মানে সেম ভ্যালু করবে, নাকি তখন বলে দিতে হবে এটা এরিয়া সাপেক্ষে বা লেন্থের সাপেক্ষে? এটা মোটামুটি সেম, মানে হচ্ছে তোমার এই পার্সেন্ট অফ এলংগেশন এই জিনিসটা পার্সেন্ট যেহেতু, এটা হচ্ছে প্রায় সেম ভ্যালুই তোমাকে শো করবে, ঠিক আছে। দুইটা হচ্ছে আমার স্যার যতটুকু এলংগেশন, ও সরি, একদম এক্স্যাক্টলি সেম ভ্যালুই শো করবে তোমাকে, এক্স্যাক্টলি সেম দুইটার ভ্যালু শো সেম করবে। ভ্যালু মানে দুইটার ইনপুট যাই এরিয়া দিয়ে আমরা সেম এরিয়া দিয়ে ভ্যালু। বাইর করে কিংবা লেন্থ দিয়ে বাইর করে কোনটাতে একই ভ্যালু শো করবে স্যার। একই ভ্যালু শো করবে, ঠিক আছে। এখন যদি ধরো তোমার ক্যালকুলেশনের সময় তোমাকে বলা থাকলো যে এখানে শুধুমাত্র তোমার এরিয়ার কথা বলা আছে, ওকে, সো এরিয়া যদি দেওয়া থাকে তাহলে কি তুমি পার্সেন্ট অফ এই যে ইলংগেশন এটা দিয়ে বের করতে পারবা? তুমি তো চাইলেও বের না করতে স্যার, পারবে না, এরিয়া তখন দিয়ে বের তোমাকে করতে হবে। এটা দিয়ে বের করতে হবে। বোঝা গেছে? জি সেম স্যার। ভ্যালুই আসবে। সেম ভ্যালু কেন আসবে এটা একটু পরে বলতেছি, ঠিক আছে, এটা আমি বলবো না, এটা তোমরাই বলবা। জি স্যার। ওকে, okay, so true stress and strain.
আচ্ছা, এটার অনেক ইংরেজি কথা এখানে লেখা আছে, জাস্ট হচ্ছে বাংলায় আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ওই যে নেকিং এর একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে কোনো ম্যাটেরিয়ালকে যদি আমরা টেনসাইল ফোর্স দেই, মানে টানতে থাকি, একটা পর্যায়ে যে সে ছিঁড়ে যাবে, তার ডায়ামিটারটা কমে যাবে, কমতে কমতে একটা পর্যায়ে যে ছিঁড়ে যাবে, যখন ছিঁড়ে গেল তারপরে তার যে ইনার্শিয়া ছিল আগের অবস্থানে চলে যাওয়ার, সেই ইনার্শিয়ার ফলে সে তার ডায়ামিটারটা কিছুটা হলেও বাড়িয়ে দিবে। ঠিক আছে, তো যখন আমরা বাড়িয়ে দিল এরিয়া, তারপরে যদি আমরা স্ট্রেস ক্যালকুলেট করতে যাই, সেই স্ট্রেসটা হচ্ছে ফোর্স বাই এরিয়া। যখন আমরা অরিজিনাল এরিয়া মানে হচ্ছে আমরা ছিঁড়ে যাওয়ার পরে যে যখন আমরা মেজার করব, সেটা পাবো আমরা কিছুটা বাড়তি এরিয়া আমরা পাবো ডিউ টু নেকিং। ঠিক আছে, সো তখন যদি ক্যালকুলেট করি আমরা একটা স্ট্রেস পাবো যে বেড়ে গেছে, তারপরেও আমরা হয়তো অল্প পরিমাণ বেড়ে গেছে, তারপরেও আমরা স্ট্রেসটা পাচ্ছি। সো এই স্ট্রেসটা আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যেটাকে আমরা নরমাল স্ট্রেস বলি, বা হচ্ছে মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস যেটাকে বলি আমরা। ঠিক আছে, মানে প্রিসাইজলি আমরা কোনো ক্যালকুলেট করি নাই, জাস্ট মেজার করছি এন্ড ক্যালকুলেট করছি, ফোর্স কে এরিয়া দ্বারা ডিভাইড করছি। সো এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বলি। কিন্তু ট্রু স্ট্রেসটা হচ্ছে যখন একদম ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মানে হচ্ছে মোমেন্টে আমার হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা ছিঁড়ে গেল, একদম ওই সময়টাতেই টাইম ডিফারেন্স টেন্ডস টু জিরো, ওই সময়ে আমার যে স্ট্রেসটা ছিল মানে এরিয়াটা তখন আরো বেশি কম ছিল। ঠিক আছে, সো ওই সময়ে আমার যে জিনিসটা ছিল সেটাকে আমরা বলবো যে আমার ইনস্ট্যান্টেনিয়াস যেটা সেন্টার, সেইটাকে আমরা ওইখান থেকে পাবো। ঠিক আছে, মানে ট্রু স্ট্রেস যেটা। ঠিক আছে, মানে নেকিং ঘটার আগে যে স্ট্রেসটা ছিল সেটা ট্রু স্ট্রেস, আর নেকিং এর পরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বা শুধু স্ট্রেস যেটা আমরা বলি সেটা। ঠিক আছে স্যার আরেকবার বলো। বোঝানো যাবে? হ্যাঁ, বোঝানো যাবে। আচ্ছা, তুমি আগে বলো নেকিং পরপর দুইটা ক্লাসে আমি বলছি, এটা তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, বলো হ্যাঁ স্যার, নেকিং নেকিং জিনিসটা কি? বুঝছি স্যার। নেকিংটা হলো স্যার কোন একটা বস্তুকে আমি যখন মানে স্ট্রেস দেবো, মানে টেনজাইল স্ট্রেস, তখন ওইটা একটা পর্যায়ে ডায়ামিটার বরাবর স্যার মানে ব্রেক করবে। তো ব্রেক করার পর এটার যে ডায়ামিটার, এটা স্যার মানে আগের ডায়ামিটারে ফিরে আসার জন্য একটা প্রবণতা থাকবে। ওইটাই যে স্যার ফিরে আসে, তো আমরা ওইটার জন্য স্যার যে এক্সাক্ট যে মাপটা ওইটা পাই না, ওইটাকে স্যার নেকিং বলে। ওকে, আচ্ছা, তো আমরা এটা কিন্তু জানি যে স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তো জি স্যার। যখন হচ্ছে আমরা ভেঙে যাওয়ার পরে আমরা হচ্ছে ধরো ওই মেটালটা তুমি মেজার করলা, তখন কি অবস্থায় মেজার করলা? ভেঙে গেছে তারপরে, মানে হচ্ছে সে কিন্তু অলরেডি এরিয়াটা খুব বাড়ায় দিছে। হ্যাঁ, বাড়ায় দিচ্ছে। এরিয়াটা যখন আমার বেড়ে গেল, তখন কি স্ট্রেসের পরিমাণটা কি কমে যাবে না? কমে জি যাবে। স্যার, তখন কমে যাবে। কিন্তু যদি এক্সাক্ট টাইমে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে যদি তুমি ক্যালকুলেট করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এরিয়াটা কিছুটা কম থাকবে। আর এরিয়া যদি কমে যায় তাহলে কি স্ট্রেসটা কি বেশি থাকবে না? জি স্যার, এরিয়া কমলে স্ট্রেস বাড়বে। ওকে, সো ওই যে ওই সময় ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে যে স্ট্রেসটা আছে সেটাকেই আমরা বলতেছি ট্রু স্ট্রেস। বুঝা ওটা গেছে? তো স্যার মাপা যায় না স্যার, মাপা আমরা যায়? দেখি মাপা যায় কিনা, একটু চেষ্টা, মাপা যায় না বললেই তো হবে না, একটু চেষ্টা করতে হবে যে যদি দেখি, ট্রাই করে দেখি কোনো রিলেশনে ফেলা যায় কিনা এটাকে। ঠিক আছে, আচ্ছা সেই জিনিসটা আমরা করব। ওকে, যে ওটাকে আমরা আসলে ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা হচ্ছে কোনো কিছু যদি আমরা মেজারমেন্ট নাও করতে পারি, এমন একটা ইকুয়েশন ডিরাইভ করতে হবে, সেই ইকুয়েশনে ভেরিয়েবল গুলা সেট আপ করে দিলে মোটামুটি আমাদের সবকিছুই সলভ হয়ে যায়। ঠিক আছে, যেমন আইনস্টাইন বের করছিলেন হচ্ছে কি বলবো, ওই যে আপেক্ষিক তত্ত্ব, যেটা হচ্ছে এই সরি নিউক্লিয়ার এনার্জির একটা ইয়া বের করছিলেন যে E = mc স্কয়ার। সে কি কোনো কিছু এইভাবে মেপে দেখছে? সে তো কোনো কিছু মেপে দেখে নাই। সে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে ইকুয়েশন ডিরাইভ করছে। ঠিক আছে, ইকুয়েশন ডিরাইভ করে সে দেখাইছে যে নিউক্লিয়ার চেঞ্জ হলে আমার মোটামুটি এই ধরনের ফোর্স আমরা জেনারেট করতে পারি, যে এনার্জি এন্ড মাস আর ইকুয়ালি কনভার্টেবল। ওকে, তো আমরা এই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি যে আমরা আইনস্টাইনের লেভেলে যাব না, আমরা জাস্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলে থাকবো। সেটা হচ্ছে আমাদের ট্রু স্ট্রেস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, এই দুইটা কি আসলে কনভার্ট করা যায় কিনা, সো কিভাবে কনভার্ট যদি করতেও হয় সেটা কিভাবে করব আমরা। ওকে, তো আচ্ছা, এখানে একটু দেখি আমাদের কিছু জিনিসপত্র আমাদের একটু অ্যাজাম্পশন করতে হবে। সো এরিয়া ডিফরমেশনটা এখন কোথায় কোথায় ধরবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট এবং ফাইনাল মোমেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে এটা কিন্তু ইনিশিয়াল লেন্থের সাথে না। ইনিশিয়াল এরিয়া কিন্তু অনেক বেশি মানে হচ্ছে ডিফারেন্স হবে, কিন্তু আমরা দেখব একদম এক্সাক্ট টাইমে এরিয়া কত ছিল এবং ইনার্শিয়ার ফলে তার এরিয়া কতটুকু ডিফারেন্স হয়েছে। ঠিক আছে,
ইনিশিয়ালের সাথে আমরা যাব না। সো সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, স্ট্রেইনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে পার্সেন্ট অফ ইলংগেশন এরিয়া রিডাকশন ইন দ্য এরিয়া কিন্তু করি না, কারণ 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি না। এখানে দেখো কি করছি, সেটা হচ্ছে A0 বা A0। এটা কি, এটা হচ্ছে আমার নেকিং এর পরে যেটা আছে এরিয়া সেটা, আর AI-টা হচ্ছে আমার নেকিং ঘটার আগে মানে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে যে এরিয়াটা আছে সেইটা। ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেট করব হচ্ছে তোমার নেকিং এর আগে এবং নেকিং এর পরে যে জিনিসটা ঘটতেছে সেটা দিয়ে। ঠিক আছে, এইখানে তো আমরা জানি যেটা হচ্ছে যে নেকিং এর পরে এরিয়াটা বেড়ে গেছে, সো আমরা এই জিনিসটা রিলেশনটা আমরা পেতেই পারি। ঠিক আছে, সো এটাকে ডিভাইড করব আমরা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে যেটা হচ্ছে এরিয়া ছিল সেটা দিয়ে ডিভাইড করে দিব। সো যদি ডিভাইড করে দেই আমরা এই মোটামুটি এরকম একটা রিলেশন পাচ্ছি। ঠিক আছে, যে A0/AI, মানে এই যে এই ইকুয়েশন এইটুকু এই সাইডে আনলাম -1। ঠিক আছে, সো এইটুকু আসলাম। সো এইখানে যদি এই ইকুয়েশনটা থেকে আমরা পরের লাইনটাতে দেখো যে এইটুকু আমরা জাস্ট কি করছি, এই সাইডে নিয়ে আসছি, আর এদিকে -1 ছিল যেটা এই সাইডে যদি চলে যায় সেটা +1 হয়ে গেছে। সো আমরা ডেফিনেটলি আমরা লিখতে পারি যে A0/AI is equals to 1 plus এপসাইলন। এপসাইলনটা হচ্ছে আমার এই যে স্ট্রেইন যেটা সেটা। বোঝা গেছে এইটুকু? তেমন কমপ্লেক্স কোনো কিছু না। জি স্যার। স্যার বলো। কেউ কিছু বলতে চাচ্ছিলা? ওকে স্যার বলো, নাইম বলো। স্ট্রেনের যে আমরা ইয়াটা পড়লাম আগে ওইটা তো, হ্যাঁ স্ট্রেনে তো স্যার ইয়ে ছিল দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, তো এখানে তো স্যার এরিয়ার এরিয়া, বাই এই তো এরিয়াটা দেওয়া স্যার। আমার ইচ্ছা হয়েছে আমি এরিয়া দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে। মানে হচ্ছে দুইটা আলটিমেটলি একই হবে, এটা একই হবে একটু পরে বলতেছি যে এরিয়া রিডাকশন কিংবা লেন্থের ইলংগেশন জিনিসটা প্রায় প্রায় না একই হবে। ঠিক আছে, কেন হবে একটু পরে আসতেছি আমরা। ওকে, জাস্ট হচ্ছে আমরা এখন এরিয়া ধরে করতেছি কারণ হচ্ছে আমার ইকুয়েশন ডিরাইভ করতে আমার এরিয়ার রিডাকশনটা আমার দরকার। এখন হচ্ছে আমাদের যে ট্রু স্ট্রেনটা আছে সেটার জন্য আমরা এইভাবে সিম্পলি যোগ বিয়োগ করে আমরা পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে ওই সময় প্রপার্টি গুলো অনেক বেশি ভ্যারি করবে খুবই অল্প সময়, এন্ড দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট থেকে ফাইনাল মোমেন্টে যাওয়া পর্যন্ত তার লেন্থটা কতটুকু চেঞ্জ হয়েছে, জাস্ট হচ্ছে আমরা এই যে এই জিনিসটা যেটা করছি সেটা তো স্ট্যাটিস্টিক্যাল ডাটা, তাই না? প্লাস মাইনাস করে আমরা ডিভাইড করে দিছি, আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা পেয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়াল ডাটা যদি পেতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট মানে খুবই অল্প সময় বা অল্প জায়গা নিয়ে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, সো আমরা ইন্টিগ্রেট যদি করতে চাই আমাদের কি করতে হবে, দেখো যে ধরলাম লিমিটটা দিলাম হচ্ছে যে তোমার কি যে ইনিশিয়াল লেন্থ, এখন আবার হচ্ছে তোমার লেন্থের যে জিনিসটা আছে সেটা ধরলাম, কনসিডারিং লেন্থ, আমরা লেন্থ ধরতেছি এখন। ঠিক আছে, ট্রু স্ট্রেনের ক্ষেত্রে জাস্ট আমরা ডিরাইভেশন করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই দুই এরিয়া এবং লেন্থ এই দুইটার মধ্যে একটা ইকুয়েশন ডিরাইভ করতে যাচ্ছি, এন্ড দ্যাটস ওয়াই আমরা এখন ধরবো হচ্ছে আমরা ট্রু স্ট্রেনটা ধরছি আমরা লেন্থ দিয়ে। সো লেন্থ দিয়ে আমরা ট্রু স্ট্রেন যখন ধরবো সেটাকে আমরা ইন্টিগ্রেট করব লিমিটটা হচ্ছে অরিজিনাল না, এটা হচ্ছে তোমার ফাইনাল যে লেন্থ আর ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ এই দুইটার মাঝামাঝি। ঠিক আছে, সো DL/L মানে DL টা হচ্ছে তোমার লেন্থের চেঞ্জ আর L টা হচ্ছে ধরে LI ধরে নিলাম ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ। ঠিক আছে, সো এই দুইটা যদি আমরা ডিভাইড করে দেই মানে হচ্ছে ইন্টিগ্রেট করি, ফাইনালি আমার ইকুয়েশনটা এরকম কিছু আসে। এত ইকুয়েশন ডেরিভেশন করার দরকার নাই, ইন্টিগ্রেশন করার নাই, জাস্ট হচ্ছে এইটুকু লিখে দিলে হবে ln Li/L0। ঠিক আছে, এটা মোটামুটি ইন্টিগ্রেট করলে তেমন কঠিন কোনো কিছু আসার কথা না। ln Li মাইনাস ln L0, সো এটাকে আলটিমেটলি আসে হচ্ছে ln এই জিনিসটাই আসে আমার। ঠিক আছে, জি স্যার। সো আমরা মোটামুটি এইটা হচ্ছে আমার ট্রু স্ট্রেইন আর এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন। সো এইটা আমরা এই জিনিসটা পাইছি আর এটা পাইলাম এইটা। ঠিক আছে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। না স্যার। ওকে, আচ্ছা, তো এরপরে যদি দেখি এখন একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে there will be no volume change in this circumstance। ঠিক আছে,
এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখানে একটা কথা বললাম যে AI/LI ইকুয়ালস টু AO/LO, ঠিক আছে? এই জিনিসটা কেন, বা হচ্ছে এইটার থেকে ফাইনালি আমরা ইকুয়েশনটা পাইছি LI/L0 ডিভাইডেড বাই AO/AI, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই সাইডে মাল্টিপ্লাই ডিভাইড করে দিছি। সো এইটা কেন, এটা কোত্থেকে পেলাম তোমরা? স্যার হ্যালো কেউ কিছু বলতেছিল, আমি শুনিনি। স্যার লন কই গেল? এটা লনের আমরা এখন যাচ্ছি না, লন ওইটা ওইখানে আছে, সমস্যা নাই। আমরা এখন বলছি যে ও আচ্ছা। এই ইকুয়েশনটা আমরা কিভাবে পেলাম। দেয়ার উইল বি নো ভলিউম চেঞ্জ। এই ভলিউম চেঞ্জ বলতে কি, মানে কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না, এটা বলতে আমরা কি বুঝতেছি আসলে, তোমরা একটু বলো তো দেখি। স্যার আদি দৈর্ঘ্য এবং এরিয়ার গুণফল, মানে দৈর্ঘ্য প্রস্থ যদি হিসাব করি তাহলে এই দুইটা এরিয়া আর পরবর্তীতে যে ডিফর্মিং হওয়ার যেটা হয়েছে ওই দুইটা তো সমান হবে জি তাহলে স্যার। এই কারণে হ্যাঁ, সমান হবে, কেন হবে, এই ভলিউম কারণে কেন স্যার সমান হবে? মানে ভলিউমের কথা। ভলিউম চেঞ্জ হবে না স্যার, যেখানে মানে কারণ স্যার এটার মাত্রাটা কম থাকে ম্যাটেরিয়ালস কিন্তু এর তো কোনো চেঞ্জ হচ্ছে না ওভারঅল তো স্যার। স্যার চেঞ্জ হচ্ছে না। এই কারণে এই স্যার তো হয়েছে। ভেরি গুড। যে জিনিসটা হচ্ছে আসলে ম্যাটেরিয়াল তো আমার চেঞ্জ থাকতেছে না, বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল যোগ করতেছি না, আবার ম্যাটেরিয়াল কোনো কিছু ফালাইও দিতেছি না, যে ম্যাটেরিয়ালটা আছে ওই রকমই আছে, ঠিক আছে? জাস্ট আমার কি হয়েছে, যদি লেন্থ বেড়ে যায় এরিয়া কমে যাচ্ছে, আবার যদি লেন্থ কমে যায় তাহলে এরিয়াটা বেড়ে যাচ্ছে, জাস্ট ভাইস ভার্সা, ঠিক আছে? জি স্যার। আলটিমেটলি ভলিউম বলতে আমরা কি বুঝি? ভলিউম হচ্ছে এরিয়া ইনটু লেন্থ, এটাকে কিন্তু আমরা ভলিউম বলি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? সো আলটিমেটলি কি, এরিয়া যদি বেড়ে যায় লেন্থ কমে যাবে, আবার এরিয়া যদি কমে যায় লেন্থটা বেড়ে যাবে। সো এই দুইটা একটা আরেকটার ভাইস ভার্সা। সো এই জন্য আমরা বলতে পারি যে ভলিউম আলটিমেটলি আমার কনস্ট্যান্টই থাকবে। সো এটা যদি হয়, সো এই যে এল এটা তো কনস্ট্যান্ট, তাই না? সো ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টেও যেটা হবে আর ফাইনাল মোমেন্টেও সেটাই হবে। সো এই দুইটা থেকে আমরা মোটামুটি এরকম একটা ইকুয়েশন পাইছি, যেটা হচ্ছে LI/LO ইজ ইকুয়ালস টু AO/AI। এখন দেখো, একটা আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে এটা একই পেজে লেখা উচিত ছিল। দাঁড়াও, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি দেখতে পাচ্ছ? ছোট করে ফেলছি। স্যার দুইটা একসাথে দেখাতে চাচ্ছে। জি স্যার, এবার দেখা যাচ্ছে স্যার দুইটা একসাথে। ঠিক আছে। ওকে, সো দেখো এখানে জাস্ট আমরা এই ইকুয়েশনটা পাইছি, যেটা হচ্ছে LI/L0, ঠিক আছে? এইটাকে আমরা যে কাজটা করব, এটার ভ্যালুটা পাইছি AO/AI। এইটার যে জিনিসটা সেটা হচ্ছে এইখানে আমরা এই ডাটাটা বসাবো। ওকে, সো এখানে যদি বসাই তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইজ ইকুয়ালস টু এই জিনিসটা, এই ইকুয়েশনটা আসতেছে যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ইজ ইকুয়ালস টু লন A0/AI, ঠিক আছে? কারণ এই যে এখানে আমরা তো এই জিনিসটা জানি কোথায়। এখন দেখো আবার এই যে A0/AI, ঠিক আছে, এইটার ভ্যালু কিন্তু আমরা এইখানে আবার একটু দেখছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস এপসাইলন। সো এইটার ভ্যালুটা আবার আমরা এইখানে বসাইলাম লন। সো এপসাইলন মানে হচ্ছে ট্রু স্ট্রেস, যে জিনিসটা আমরা পাবো, সরি স্ট্রেন, ট্রু স্ট্রেন ইজ ইকুয়ালস টু লন 1 প্লাস এপসাইলন। এই এপসাইলনটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, যেটাকে অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারবো, আর ট্রু স্ট্রেনটা আমরা এই ফর্মুলা দিয়ে মেজার করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো একটু আগে বলছিলাম যেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডাইরেক্টলি মেজার না করতে পারি, ক্যালকুলেট না করতে পারি, আমরা ইকুয়েশন ডিরাইভ করব, দেন উই উইল মেজার অর ক্যালকুলেট, ঠিক আছে? স্যার বলো। স্যার আপনি এটা কি লিখছেন? ফ্রম তারপর এটা L4 টু দি পাওয়ার n। ফ্রম L4 কোথায়? এটার কথা জি বলছো? স্যার এটা। জি ফ্রম স্যার এটা। ইকুয়েশন, ও এটা আচ্ছা, এটা ইকুয়েশন। কিউ উপরে যদি n দেই এটারে জি ইকুয়েশন স্যার বলে। ওটা তো ইকুয়েশন বুঝায়। আমি ইকুয়েশন 1 ইকুয়েশন 1, এই যে এই ইকুয়েশনটা, এটা থেকে পাইছি না, এই যে এইটুকু। বোঝা গেছে? জি জি স্যার, স্যার। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্যার। যে A0/AI এটার ভ্যালু অ্যাকচুয়ালি কোনটা? এই যে এইটুকু। সো এইটুকু জি আমরা জাস্ট স্যার L এপসাইলন প্লাস প্লাস এপসাইলন বসাই দিছি। ওকে, সো এরপরে আমরা যাব কিসে যাব, সেটা হচ্ছে তোমরা চ্যাট বক্সে অনেকে অ্যাটেন্ডেন্স দিতেছো, আমি চ্যাট বক্সের গুলো নিব না, আমি আবার নতুন করে কল করব। ওকে,
সো ট্রু স্ট্রেস যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমার যে জিনিসটা আসতেছে, এখন দেখো এটা আর অনেক বেশি সিম্পল। ঠিক আছে, কিভাবে সিম্পল দেখো, ট্রু স্ট্রেসটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ইনস্ট্যান্টানিয়াস সেন্টার যেটা। ঠিক আছে, এখন আমরা একটু লেখাটা একটু বড় করি। ওকে, সো এখানে দেখো যে ট্রু স্ট্রেসটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ইনস্ট্যান্টানিয়াস যে এরিয়াটা আছে সেটা, মানে এক্সাক্ট টাইমে যে এরিয়াটা ছিল সেটা। সো এখন আমরা জাস্ট যে কাজটা করব যে এফ ডিভাইডেড বাই এ জিরো, আবার এ জিরো এখানে আবার মাল্টিপ্লাই উপরে করে দিছি, সো আলটিমেটলি দুইটা তো কেটেই চলে যাচ্ছে, তাই না? জি স্যার, আমরা এই জিরো দিয়ে আর কি গুণ করছি উপরে নিচে। হ্যাঁ, সো এখন দেখো যে এই যে ফোর্স ডিভাইডেড বাই দা অরিজিনাল এরিয়া যেটা মানে হচ্ছে নেকিং এর পরে যেটা, সেটা কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, তাই না? জি স্যার। কিন্তু এইখানে দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমরা পাইছি এই প্রথম ইকুয়েশন থেকে, 1 নম্বর ইকুয়েশন থেকে কিন্তু এটা আমরা জানি যে a0 বাই ai is equals to 1 plus epsilon। 1 plus epsilon। সো এইটা অ্যাকচুয়ালি কি তাহলে, এটা হচ্ছে আমার ট্রু স্ট্রেস। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের যদি এই জিনিসটা জানা থাকে, মানে হচ্ছে এপসাইলনটা যদি জানা থাকে, তাহলে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, তারপরে হচ্ছে যদি আমরা ট্রু ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেন যদি জানা থাকে, তাহলে হচ্ছে আমরা ট্রু স্ট্রেসটাও বের করতে পারবো। আর এইগুলা কিভাবে জানবো, এগুলা হচ্ছে যখন ভেঙে যাবে তারপরে আমরা যদি মেজার করতে পারি, দেন উই ক্যান ফাইন্ড ইট। ক্লিয়ার? জি স্যার স্যার। কি খুঁজে পাবো ট্রু স্ট্রেস? না না না, ট্রু স্ট্রেসটা তো হচ্ছে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, কিন্তু এটার জন্য এই যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন এই দুইটা ডাটা কখন পাবো, যখন হচ্ছে আমাদের ওইটা নেকিং এর পরে ভেঙে গেল, তারপরে যদি মেজার করি তাহলে এটা কি আমরা এই দুইটা পাবো, আর এই দুইটা পেলে এটা তো স্যার ultimately মেজারেবল। হ্যাঁ স্যার। এই এই দুইটা দুইটা পেয়ে পেলে যাচ্ছি। তো স্যার যে ট্রু স্ট্রেসটা পাবো। হ্যাঁ, ওই দুটো হচ্ছে মেজারেবল। ঠিক আছে, আর Measurable। এইটাকে যদি বলি এটা ক্যালকুলেটেবল। হ্যাঁ জি স্যার। আর স্যার স্ট্রেন জানা থাকলেও তো বের করা যাবে। হ্যাঁ, স্ট্রেন জানা থাকলে আচ্ছা স্যার, ট্রু স্ট্রেসটা কি স্যার মানে বাস্তবিক, মানে এটা কি বাস্তবে আছে? এরকম থাকবে না কিছু? কেন, ওই যে যেটা বললাম ইনস্ট্যান্টানিয়াস মোমেন্টে যেটা আসতেছে সেটাই তো ট্রু স্ট্রেস, সো আলটিমেটলি আচ্ছা এটা তো স্যার। আছেই। ওকে, আরেকজন কে যেন বললা যে স্ট্রেন জানা থাকলে, হ্যাঁ স্ট্রেন জানা থাকলে তুমি এই স্ট্রেনটা যদি জানা থাকে তুমি এটা বের করতে পারতেছো, আর যদি তোমার এখন ট্রু স্ট্রেস বের করতে হয় তাহলে তো আলটিমেটলি এটাও লাগতেছে, তাই না? সো আলটিমেটলি দুইটাই লাগবে আমাদের। ওকে, সো কারো কোনো সমস্যা কি আছে? এখানে জাস্ট হচ্ছে একটা ডায়াগ্রাম আমরা দেখাইছিলাম, যেটা হচ্ছে আমি আরেকবার দেখাই যে স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ওই কথাটাই আমরা বলছিলাম।